আইপিএল 2026 ম্যাচ নম্বর 42 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবং জিটির লড়াই আমরা দেখতে পারবো জিটির ঘরের মাঠে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হবে। এই মুহূর্তে প্লে অফের রেসে কোন দল এগিয়ে, কেমন হবে দুই দলের সেরা একাদশ, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, কেমন পিচে ম্যাচ হবে, দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, দুই দলের গেম প্ল্যান কি হবে এই ম্যাচের জন্য, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। পাঞ্জাব এবং আরআর এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার দীপক বালা, কার্তিক গ্যামিং। এমআই এবং হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার তাজিবুর শেখ। আপনারা আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এই ম্যাচে কি প্রশ্ন রয়েছে জানাবো, কিন্তু ভিডিও শুরুতে আমরা হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে দুই দল 7 ম্যাচে মুখোমুখি হয়েছে, আরসিবি 4 ম্যাচে জয় পেয়েছে এবং গুজরাট টাইটান্স জয় পেয়েছে 3 ম্যাচে। 2026-এ প্রথম সাক্ষাতে আরসিবির ঘরের মাঠে চেন্নাস্বামী স্টেডিয়ামে কিন্তু জিটি 205 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে। একদিকে বদলার ম্যাচ এবং প্লে অফের রেসে এগিয়ে যাওয়ার লড়াই। এই মুহূর্তে প্লে অফের সমীকরণ, আরসিবির শেষ 6 ম্যাচ বাকি। আরসিবি যদি শেষ 6 ম্যাচের মধ্যে মাত্র 2 ম্যাচে জয় পায় তাহলে আরসিবি প্লে অফে কোয়ালিফাই করবে 16 পয়েন্টে, এমনকি অধিক পয়েন্ট হতে পারে আরসিবির যদি আরো বেশি ম্যাচে জয় পায়। এবং অন্যদিকে গুজরাট টাইটান্সের জন্য প্লে অফের সমীকরণ, শেষ 6 ম্যাচ বাকি গুজরাট টাইটান্সের। গুজরাটকে প্লে অফে কোয়ালিফাই করতে হলে শেষ 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই জিততে হবে, তাহলে 16 পয়েন্টে কোয়ালিফাই করতে পারে গুজরাট টাইটান্স। জিটির ঘরের মাঠে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হবে, কেমন পিচ আমরা দেখতে পারবো। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মানেই আমরা জানি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ। এই ম্যাচে সহজেই 190 প্লাস 200 অধিক রান, এমনকি 220, 30, 40 রান হতে আমরা দেখেছি। এই ম্যাচের অ্যাভারেজ কিন্তু 200 রান এবং প্রথম ইনিংসে অ্যাভারেজ 215 রান। শেষ 3 ম্যাচ যদি আমরা দেখি, এই ম্যাচে শেষ 3 ম্যাচে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু 200 অধিক রান হয়েছে এবং শেষ 2 ম্যাচে আমরা দেখেছি যে 180 প্লাস এবং 190 প্লাস রান। কিন্তু ভালো ফিনিশ করতে পারলে কেকেআর ম্যাচেও রান সংখ্যাটা 200 বা 200 অধিক হতে পারত, এমনকি এমআই ম্যাচেও আরো বেশি রান হতে পারত। তাই এই ম্যাচে আমরা কেমন উইকেট দেখতে পারবো। কেকেআর ও জিটির মধ্যবর্তী ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেম পিচে ম্যাচ হবে। এই ম্যাচের অ্যাভারেজ স্কোর হচ্ছে 200 রান, তাই যে পিচে ম্যাচ হবে সেই পিচে 190 প্লাস এবং 200-র কাছাকাছি রান কিন্তু উইনিং টোটালও হতে পারে বা ফাইটিং টোটাল এই ম্যাচে। কিন্তু 200-র অধিক রানও চেজ হয় এই ম্যাচে। শেষ কয়েক ম্যাচে আমরা দেখেছি যে 264 চেজ হয়েছে দিল্লিতে, এমনকি শেষ ম্যাচেই আমরা দেখেছি ওয়াংখেড়েতে 244 রান চেজ হয়েছে। তাই 200 রানও কিন্তু সেফ টোটাল না। এবং এই ম্যাচে কিন্তু আরো একটা পরিসংখ্যান যদি আপনাদের দিই, শেষ 11-12 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে, 180 রান, 203 এবং আরো এক ম্যাচে 203 রান চেজ হয়েছে। এবং বেশিরভাগ ম্যাচে 12 ম্যাচের মধ্যে 9 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে, 243, 230, 235, 217, 199, মানে 200-র নিচে রান সহজেই চেজ হয়। এবার 200-র অধিক রান 220, 30 রান কিন্তু ডিফেন্ড হয়েছে এই ম্যাচে শেষ কয়েক ম্যাচের মধ্যে। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, পরিসংখ্যান বলছে যে যে দল প্রথমে ব্যাটিং করবে যদি 220, 30 করতে পারে হয়তো বা ডিফেন্ড হওয়ার সম্ভাবনা বেশি, পরিসংখ্যানও তাই বলছে। কিন্তু 200 রানের অধিক চেজও হতে পারে। যদি দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করতে পারে বলাররা তাহলেই হয়তো বা 190 প্লাসও ডিফেন্ড হতে পারে, এমনকি 200-র অধিক রানও ডিফেন্ড হতে পারে। দুই দলের বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে আরসিবির বোলাররা অনবদ্য ফর্মে রয়েছে। এবং দেখা যাক যে এই ম্যাচে, শেষ ম্যাচে কিন্তু চেন্নাস্বামীতে 205 রান ডিফেন্ড করতে পারেনি জিটির বোলাররা। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল জয় পাবে এই ম্যাচে? ঘরের মাঠে গুজরাট টাইটান্স নাকি আরসিবি জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো প্রশ্ন রয়েছে, জানাবো আপনাদের। তাহলে কেমন হবে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য? চোট আপডেট কি রয়েছে? ফিল সল্ট কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে দেখুন। ফিল সল্টকে নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট জানায়নি ম্যানেজমেন্ট যে সল্ট খেলতে পারবে কি না, কিন্তু অনুমান করা হচ্ছে যে
সল্ট হয়তোবা এই ম্যাচে খেলতে পারবে না, কিন্তু যদি খেলতে পারে, ইনফর্ম ব্যাটসম্যান ছিল, তাহলে কিন্তু আরসিবির জন্য ভালো হবে। আরসিবির একাদশ কেমন হবে? ফিল সল্ট বা জেকব বাথেল, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। বিরাট কোহলি, পাদিকল, ক্যাপ্টেন রজত পাটিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ট, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জর্জ জেলুট, রসিক সালামদার এবং শ্রেয়াস শর্মা। সেক্ষেত্রে উইনিং কম্বিনেশন নিয়েই খেলার প্রবল সম্ভাবনা রয়েছে আরসিবির এই ম্যাচে। তাহলে গুজরাট টাইটান্সের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? জিটির একাদশে ক্যাপ্টেন শুভমান গিল, সাই সুদর্শন, জর্জ বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, জেসন হোল্ডার, রাহুল তিবাচিয়া, রশিদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা খেলতে পারে এই ম্যাচে। এছাড়াও আরশাদ খান, মানব সুতর, সাই কিশোর, অশোক শর্মার অপশন কিন্তু রয়েছে গুজরাট টাইটান্সের কাছে। এবার জিটির একাদশে হয়তোবা প্রসিদ্ধ কৃষ্ণা একাদশে ফিরবে, বা একটা দুটো এদিক ওদিক পরিবর্তন কিন্তু করতে পারে গুজরাট টাইটান্স এই ম্যাচে। দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, ম্যাচের পরিসংখ্যান সবকিছু বিষয়ে আলোচনা করার পর এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে বিরাট কোহলি এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। তাহলে দুই দলের গেম প্ল্যান কি হবে এই ম্যাচের জন্য? দুই দলের শক্তি এবং দুর্বলতা কি? আরসিবি চ্যাম্পিয়ন দল, প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আরসিবি শক্তিশালী দল, টপ অর্ডার অনবদ্য ফর্মে, মিডল অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে, ফিনিশাররা ভালো ফর্মে রয়েছে। শুধুমাত্র জিতেশ শর্মা এবং রোমারিও শেফার্টের ব্যাট থেকে আমরা সেভাবে এখনো পর্যন্ত রান দেখতে পাইনি, এবং বোলিং ডিপার্টমেন্ট তো অনবদ্য ফর্মে রয়েছে। ভুবনেশ্বর কুমার, জর্জ জেলুট, কুনাল পান্ডিয়া, শ্রেয়াস শর্মা এবং রসিক সালামদার, চ্যাম্পিয়নরা কিন্তু চ্যাম্পিয়নদের মতো পারফরমেন্স করে চলেছে এই টুর্নামেন্টে, এবং প্লে অফের রেসে আর মাত্র দুটো ম্যাচে জয় চাই, তাহলে প্লে অফে কোয়ালিফাই করবে আরসিবি। এবং অন্যদিকে গুজরাট টাইটান্সের যদি আমরা দেখি, গুজরাট টাইটান্সের মূল শক্তি কিন্তু জিটির টপ অর্ডার। জিটির টপ অর্ডার ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারলে জিটি ম্যাচে লড়াই করবে। জিটি যে কোনো ম্যাচে 200 বা 200 অধিক রান সেট করতে পারে প্রথমে ব্যাটিং করলে, যদি টপ অর্ডার পারফরমেন্স করে। কিন্তু জিটির টপ অর্ডার যদি ব্যর্থ হয়, এখনো পর্যন্ত মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। জিটি টপ অর্ডারের উপর নির্ভরশীল। তাই গেম প্ল্যান কি হবে এই ম্যাচে? আরসিবির ফাস্ট বোলাররা যদি জিটির টপ অর্ডারকে তাড়াতাড়ি আউট করতে পারে, কম রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরাতে পারে, তাহলে ম্যাচে কিন্তু ডমিনেট করতে পারবে আরসিবি। কিন্তু জিটির টপ অর্ডার থেকে তিনজনের মধ্যে সাই সুদর্শন, ক্যাপ্টেন গিল এবং জর্জ বাটলার, এই তিনের মধ্যে যদি দুজন বড় স্কোর করতে পারে, তাহলে কিন্তু জিটি 190 প্লাস বা 200 কাছাকাছি রানও করতে পারবে। বা যদি 200 বা 200 অধিক রান চেস করতে হয়, টপ অর্ডার যদি পারফরমেন্স করে গুজরাট টাইটান্সের, তাহলে কিন্তু ভালো ফাইট করতে পারবে। এমআই ও হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচে গেম প্ল্যানে কিন্তু আমরা আলোচনা করেছি, এমআই কে ম্যাচ জিততে হলে বুমরাকে উইকেট শিকার করতে হবে, এবং এমআই কে ম্যাচ জিততে হলে কিন্তু হায়দ্রাবাদের টপ অর্ডারকে আউট করতে হবে। এবার হায়দ্রাবাদের টপ অর্ডার যদি পারফরমেন্স করে, হায়দ্রাবাদ ম্যাচে জয় পাবে। দেখুন হায়দ্রাবাদ কিন্তু 244 রান চেস করেছে, হায়দ্রাবাদের টপ অর্ডার মানে চারজনই টপ 4 অনবদ্য পারফরমেন্স করেছে। তাই জিটির ক্ষেত্রেও কিন্তু জিটির টপ অর্ডারকে পারফরমেন্স করতে হবে। জিটির টপ অর্ডার শক্তিশালী, টপ অর্ডারের উপর নির্ভরশীল জিটি, কিন্তু কোনো কারণে টপ অর্ডার থেকে একজন দুজন ব্যাটসম্যান যদি আউট হয়ে যায় শুরুতে, তাহলে কিন্তু জিটি স্ট্রাগল করতে পারে। এখনো পর্যন্ত যে 4 ম্যাচে জিটি জয় পেয়েছে, জিটির বোলাররা ভালো করেছে এবং তার সঙ্গে জিটির টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে, ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে। মিডল অর্ডার থেকে এখনো পর্যন্ত সেভাবে কিছু পায়নি গুজরাট টাইটান্স। এই ম্যাচেও মূল লড়াইটা হবে জিটির ব্যাটসম্যানদের সঙ্গে, টপ অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে আরসিবি বোলারদের। আরসিবির ব্যাটসম্যানরা অনবদ্য ফর্মে রয়েছে। এবার জিটির টপ অর্ডার ভালো করতে পারলে জিটি যে কোনো রান চেস বা প্রথমে ব্যাটিং করলে বড় রান সেট করতে পারবে। এবার 200 বা 200 অধিক রান এই ম্যাচে আমরা চেস হতে দেখেছি সহজেই। তাই দেখা যাক যে জিটি এই ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স করতে পারবে কিনা। তা না হলে কিন্তু জিটি টপ অর্ডার ব্যর্থ হলে আরসিবি কিন্তু এই ম্যাচেও ডমিনেট করতে পারে। যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে, আশা করব আমরা ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ দেখতে পারবো।
জিটি কি পারবে এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে, নাকি আরসিবি ডমিনেট করবে? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ক্যাপ্টেন শুভমান গিল এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, বিরাট কোহলি কত রান করবে? তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে ক্যাপ্টেন গিল কত রান করবে? প্রেডিকশনের উত্তর আপনারা লিখুন কমেন্ট বক্সে, এবং যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে।